আল্লাহর প্রশংসা করে সেখান থেকে নেমে আসলো এবং নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, নূহ এবার তুমি পড়ো রব্বি আনজিলনি মুনজালান মুবারাকান ওয়া আনতা খায়রুম মুনজিলিন। অর্থাৎ হে আল্লাহ, আপনি এমন জায়গায় আমাদেরকে অবতরণ করুন যে জায়গাটা আমাদের জন্য কল্যাণকর, কারণ আপনিই তো উত্তম অবতরণকারী। ফলে নূহ আলাইহিস সালামের সাথে যারা ছিল বিশ্বাসীরা, তারা এবং তার সাথে প্রাণীকুলের মধ্য থেকে যারা ছিল সবাইকে নিয়ে নূহ আলাইহিস সালাম এই জমিনে বন্যা পরবর্তী, মহাপ্লাবন পরবর্তী সময়ে তিনি সবাইকে নিয়ে এই জমিনের মধ্যে আবার নেমে আসলেন। ফলে ঠিক ওই সময়টাতে পৃথিবীতে আর কোনো কাফের, কোনো মুশরিক, কোনো পৌত্তলিক ছিল না, বরং তখন এটা ছিল, ইট ওয়াজ ভেরি ফ্রেশ অ্যান্ড পিওর মনোথেইস্ট জেনারেশন, একত্ববাদী একটা প্রজন্ম। ফলে এখানে ঠিক ঠিক ওই সময়টাতে পৃথিবীতে আর কোনো কাফির, মুশরিক আর ছিল না। আমরা আমাদের আলোচনার শুরুর দিকে বলেছিলাম যে নূহ আলাইহিস সালামের 4 জন ছেলে ছিল, হাম, সাম, ইয়াফাস এবং কানাআন। এবং ঐতিহাসিকভাবে এটা, ঐতিহাসিক বিভিন্ন ধর্মগ্রন্থ থেকেও এটা প্রমাণিত যে এই 4 ছেলের মধ্য থেকে একজন ছেলে ছিল কানাআন, যে মহাপ্লাবনে মৃত্যুবরণ করেছে, এবং হাম, সাম এবং ইয়াফেস, তাদের মধ্য থেকেই মূলত গোটা বিশ্বে নতুন করে মানব সভ্যতার আবার সূচনা হয়েছে। নূহ আলাইহিস সালামের ছেলে হাম, তিনি আফ্রিকাতে তার পরিবার নিয়ে বসবাস শুরু করেন, এবং ওনার ছেলে সাম, যেখান থেকে সেমাইটিক শব্দটি আমরা বলে থাকি, ওনার ছেলে সাম তার আত্মীয় স্বজন এবং তার বংশধরদেরকে নিয়ে ধীরে ধীরে মধ্যপ্রাচ্য বা দূরপ্রাচ্যের এই এরিয়াতে পরবর্তীতে তারা বসবাস শুরু করেন। এবং ওনার ছেলে ইয়াফেস বর্তমান যে চীন বা তার আশেপাশের যে এরিয়াগুলো আছে সেখানে বসবাস শুরু করেন, এবং সেখান থেকেই মানব ইতিহাস আবার নতুন করে তার পথ চলা শুরু করলো, এবং গোটা বিশ্বে বাচ্চা রিজালান কাসীরা ওয়া নিসা, অনেক নারী